সবাই দয়া করে আমাকে ঢেকি মার্কা ভোট দেবেন। এবারের মার্কা ঢেকি মার্কা। এই রাজপথে অনেক প্রার্থী নামেন। কারো সঙ্গে থাকে শত শত কর্মী, কারো পেছনে থাকে কোটি টাকার বাজেট। কিন্তু এই মানুষটার পেছনে নেই কেউ, নেই দল, নেই মিছিল, নেই পোস্টার আর ব্যানারের ঝলক। তবুও প্রতিদিন ভোর হলে একটা পুরনো বাইসাইকেলের প্যাডেলে ভর করে একজন মানুষ বেরিয়ে পড়েন মানুষের কাছে। তিনি আজিজার রহমান বিএসসি, পেশায় একজন স্কুল শিক্ষক। গাইবান্ধা ৩, সাদুল্লাপুর ও পলাশবাড়ি আসনে ঢেকি প্রতীকে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী। বাড়ি সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের খোদাবক্স গ্রামে। জীবনের শুরু থেকেই লড়াইটা একাই শিখেছেন তিনি। দামি গাড়ি নেই তার, নেই মোটরসাইকেল, আছে শুধু একটি পুরনো বাইসাইকেল আর একটি হ্যান্ডমাইক কাঁধে ঝুলিয়ে বাইসাইকেলের প্যাডেল ঘুরিয়ে তিনি ছুটে চলেন হাটে, বাজারে, গ্রামে গঞ্জে। কখনো রোদে, কখনো কুয়াশায়, কখনো মানুষের ভিড়ে, কখনো নিঃসঙ্গ রাস্তায়। একাই বলে চলেন কথা, একাই শোনেন মানুষের কষ্ট। আমার ভাগ্যে থাকা আল্লাহর রহমতে সংসদে যাব, সমস্যা কি? আমি কাজ করব। এই যে আমার মার্কা ঢেকি মার্কা। এই পদ তার নতুন নয়। এর আগেও উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়েছেন তিনি। হার মেনেছেন, কিন্তু স্বপ্ন ছাড়েননি। স্থানীয় দড়ি জামালপুর রোকেয়া সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজার রহমান জানেন, শিক্ষকতা শুধু ক্লাসরুমে নয়, মানুষের পাশে দাঁড়ানোই তার আসল শিক্ষা। আপনারা জানেন, প্রত্যেকটা গ্রামে আমার সাইকেলে রাস্তাঘাটে সাফ রয়েছে, কাদা ধুলে বলে সাফ রয়েছে। আমি ইনশাআল্লাহ। তিনি বলেন, এই নির্বাচনে সাধারণ মানুষের সাড়া তাকে নতুন করে সাহস দিচ্ছে। নির্বাচিত হতে পারলে এলাকার মানুষদের সঙ্গেই উন্নয়নের পথে হাঁটতে চান তিনি। পেছনে দল, অর্থ কিংবা ক্ষমতার জোর না থাকলেও আছে বিশ্বাস, আছে পরিশ্রম, আর আছে একরাশ স্বপ্ন, যা তিনি বহন করেছেন একটি পুরনো বাইসাইকেলের প্যাডেলে ভর করে। আমার প্রচারটা খুব যথাযথ প্রচার হচ্ছে। আমি দাঁড়ে দাঁড়ে যাচ্ছি, হয়তো কিষাণ মাঠে যাচ্ছি, দোকানদারের সামনে যাচ্ছি, যেটা হয়তো লক্ষ লক্ষ টাকা খরচ করে এমন যথাযথভাবে প্রচার করতে পারবে না। যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয় এবং প্রশাসনে নিরপেক্ষতা থাকে, তাহলে ইনশাল্লাহ আমার ঢেকি বিজয়ী হবেই। এমন কোনো গ্রাম নেই যেখানে আমার সাইকেলটা যায় নাই। আমার সাইকেলের চাকায় ছাপ রয়েছে এই ৩২৯টি গ্রামের রাস্তাঘাটের দুরবস্থার। আল্লাহর রহমতে আমাকে অভিযোগ করতে হবে না, আমি নিজস্ব চিন্তা ভাবনায় এই রাস্তাগুলোর আমি উন্নয়ন করতে পারি। এই লড়াই শুধু একটি আসনের নয়, এই লড়াই একজন সাধারণ মানুষের দামি প্রচার নয়, বড় দলের ছায়া নয়, শুধু বিশ্বাস আর পরিশ্রমকে শক্তি করে বাইসাইকেল আর হ্যান্ডমাইকের উপর ভরসা রেখে গণতন্ত্রের মাঠে লড়াই চালিয়ে যাচ্ছেন এই বিরল প্রার্থী। এই সরলতা আর সংগ্রামের গল্প ভোটের বাক্সে কতটা প্রতিফলিত হবে? বাংলাদেশের প্রচলিত রাজনীতিতে আজিজুর রহমানরা কি কখনো নির্বাচিত হবেন? মাসুদ হাসান, বাংলা টিভি।